একে একে পৌরসভার দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন বিজেপি নেতা সজল ঘোষ। এবার পৌরসভার দুর্নীতি বরানগর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু রোড কাউন্সিলর তিতলি পাত্রর বিরুদ্ধে। দলীয় কর্মীদের নিয়ে বিধান শিশু উদ্যান পার্কের সামনে প্রতিবাদ সভা করেন সজল ঘোষ। মূলত অভিযোগ করেন পার্কের গুরুত্বপূর্ণ গাছ কেটে ফেলা হচ্ছে। এই নিয়ে বন দপ্তরে অভিযোগ জানাবেন সজল ঘোষ। সজল ঘোষের মূল অভিযোগ, সরকারি শিশু উদ্যানটি কিভাবে কাট কেটে ফেলা হলো, কার অনুমতিতে গাছ কাটা হচ্ছে, তাহলে কি পৌরসভা ও বিধায়িকা জানেন না কিভাবে হচ্ছে? কিভাবে সরকারি পার্কের গাছ কাটা হলো? সজল ঘোষের মূল অভিযোগ, পার্ক কি প্রমোটিং হবে? অনুমান সজল ঘোষের, তার জন্য কি গাছ কেটে হচ্ছে? এলাকা মানুষের অভিযোগ, এই এলাকায় পার্কটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে, যেখানে গাছপালার মধ্য দিয়ে শিশুরা খেলে বেড়ায়। তাহলে পার্কের গাছগুলো কাটা হচ্ছে, এই অভিযোগ স্থানীয়দের। পৌরসভায় শর্ত না দিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। পার্কটি পৌরসভা থেকে 50 মিটার দূরত্বে। টাকার দুর্নীতি নিয়ে সরব হয়েছিল সজল ঘোষ। তিনি বললেন, ব্যবসায়ী লোকটিকে 1 লক্ষ টাকা না দেওয়ার জন্য যে শাস্তি পেয়েছেন, তাতে বরানগর থানায় মূল অভিযোগটাকে গ্রেপ্তার করেনি, কারণ তার বিরুদ্ধে বরানগর থানা কোনো অভিযোগই দায়ের করেনি। আগামী দিনে এর বিরুদ্ধে প্রতিবাদ হবে। আটখানা বড় বড় গাছ, এরম সাইজের প্রমাণ 3 তলা 4 তলা সমান গাছ, যে গাছগুলো এলাকার মানুষকে অক্সিজেন দিত, মানুষকে ছায়া দিত, পাখির ডাক দিত, ফল দিত, ফুল দিত, শুধু কেটে দিয়েছে নিজেদের ধান্দায়। শুধু কেটেছে নিজেদের ধান্দায়। এরা জলা বোঝাচ্ছে, এরা পুকুর বোঝাচ্ছে, বরানগর জুড়ে গাছ কাটছে। এরা শেষ হওয়া দরকার। এরা লোককে বাড়ি থেকে তুলে নিয়ে আসছে। হচ্ছেটা কি? এটা হচ্ছেটা কি? আমি আপনাকে দেখাচ্ছি, বাচ্চারা পার্কে খেলছে, আপনিও দেখুন। এখানে বলতে গেলে প্র্যাকটিক্যালি তৃণমূলীরাও কিরম খেলছে দেখুন। দেখুন কত 8খানা এরম গাছ, গাছের গুঁড়িগুলো দেখুন। দেখেছেন কাটা? এইগুলো এখনো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কাটা গুলো এখনো টাটকা আছে, গতকাল রাতে কেটেছে। 8খানা গাছ, এক একটা গুঁড়ির চেহারা দেখুন গিয়ে। কতক্ষণ আটকে রাখবে? কিসের জন্য হচ্ছে? ক্লাব হবে, ক্লাব। আরে এখন আমরা জানতে পেরেছি, এসছি, করবো আমরা, কালকে বন দপ্তরকে জানাবো। আরে মূল অভিযোগটার নামে তো এফআইআরই করেনি। আমরা অভিযোগ দেওয়া সত্ত্বেও শঙ্কর রাউতের নাম এফআইআর ঢোকায়নি। যাবে কোথায়? ব্যারাকপুর আদালতে না হয় নাই বিচার হলো, মে মাসে জনতার আদালতে বিচার করে দেবো। অভিযোগ হচ্ছে এই এতদিনকার এই খেলার মাঠ, বাচ্চাদের, আমরা ছোট থেকে এই মাঠে খেলেই বড় হয়েছি। আজকে এই যে বড় বড় গাছগুলো, 50-60 বছরের বড় বড় গাছগুলোকে কেটে দেওয়া হচ্ছে রাতারাতি কেটে বাদ দিয়ে সেগুলো বিক্রি করা হচ্ছে বেআইনি ভাবে। এরা চাইছে এখানে প্রমোটিং করতে। এদের তো কাজই হচ্ছে তোলাবাজি করা। আপনারা দেখেছেন ইতিমধ্যেই গতকাল একজনের থেকে 1 লক্ষ টাকা চাওয়াতে এখানকার নাম করা দুষ্কৃতী 1 লক্ষ টাকা না দেওয়ায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে। এদের তো এখন বরানগরের এটাই হাল হয়ে গেছে। হ্যাঁ, আমরা আমাদের নেতৃত্ব বলেইছেন বুধবার দিনকে আমরা পৌরসভা অভিযান করব। আমরা মানুষের জন্য লড়বো, পাশে থাকবো। মল্লি রায়, বরানগর মন্ডলাকে সভানেত্রী। আজকে এইখানে আমাদের এখানে জন্মকর্ম, এখানে আমরা ছোট বয়সে এই বিধান শিশু উদ্যানে মানে খেলা করে বড় হয়েছি। আমাদের সামনে এই সমস্ত গাছ, বিশাল বিশাল গাছ আমরা দেখেছি। তো আজকে আমাদের কাছে খবর যখন এলো, তখন আমরা দেখলাম, এখানে বলা হলো, আমরা গিয়ে অবাক হয়ে গেছি যে আমাদের এই ছোট বয়সে সেই সমস্ত গাছগুলো প্রায় 8-9খানা বড় বড় বিশাল বিশাল গাছ, কদম গাছ থেকে আরম্ভ করে অনেক ধরনের গাছ ছিল, শিমুল গাছ, কদম গাছ, যে সমস্ত গাছগুলো এখানে ছিল সমস্ত গাছকে একদম কেটে ধূলিসাৎ করে দিয়েছে। এটা আমরা জানতে চাইছি এটা কার পারমিশনে হলো? এখান থেকে মাত্র 1 মিনিটের রাস্তা হচ্ছে বরানগর মিউনিসিপ্যালিটি। এই কার পারমিশনে দিলেন? এটা তো সরকারি একটা জায়গা, সরকারি একটা পার্ক, সরকারি মাঠ। সরকার এটাকে কিভাবে কি ইউজ করছে? এটা ছেলেদের বাচ্চাদের খেলার জায়গা, সেটাকে ওরা ধ্বংস করার চেষ্টা করছে এবং এখানে একটা অন্য কিছু করার পরিকল্পনা ওরা করেছে। নিশ্চয়ই গাছগুলো কেন কাটলো? নিশ্চয়ই এখানে একটা কিছু চলছে পরিকল্পনা, যে কোনো হয়তো কনস্ট্রাকশন চলবে। এখন তো সব
তো সরকার তো সবকিছু করতে পারে, আমাদের সরকার সবকিছু করছে, দেখতে পাচ্ছেন তো। এই বালি থেকে আরম্ভ করে সেখানে নদী পার বুঝিয়ে, নদী বুঝিয়ে সেখানে বাড়ি হয়ে যাচ্ছে একটা পার্ক। বাচ্চাগুলো এখানে খেলে, আমরা ছোট বয়সে খেলেছি। সেই জায়গায় এইখানে 8-9 না বিরাট বিরাট গাছ, কার পারমিশনে? বন দপ্তরের পারমিশন আছে, গেজেট আছে, এখানে টেন্ডার হয়েছে, নোটিফিকেশন হয়েছে, কি হয়েছে? গাছগুলো কেন কাটা হলো, তার এক্সপ্লেনেশন কি আছে? এটা জানতে হবে তো আমাদের। কতটুকু আন্দোলন যাবে? দাদার সঙ্গে কথা হয়েছে, আমরা সবাই এখানে রেডি আছি এবং এখানকার সমস্ত স্থানীয় জনসাধারণ আমাদের সঙ্গে আছে। আমরা 72 ঘন্টা দাদা সময় দিয়েছে, আমরাও বলছি 72 ঘন্টার মধ্যে যদি পুরোপুরি কি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না পাই, তাহলে যতদূর যাওয়া সম্ভব ততদূর যাব এবং যারা যারা এর সঙ্গে জড়িত প্রত্যেকের উপযুক্ত শাস্তি বিধানের ব্যবস্থা করবো, মানে আমরা আইনের মাধ্যমে। পার্থ দেবনাথ, আমি এইখানে একদম এই অঞ্চলের বাসিন্দা। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।